গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো ব্লগটা যেখান থেকে শেষ করি আমি সেখান থেকেই শুরু করার চেষ্টা করি, সেটা আমি সব সময় তোমাদের বলার চেষ্টা করি যে আমি যেখান থেকে শেষ করি তোমাদের সেইখান থেকেই শুরু করার চেষ্টা করি। তো চাটা খেয়ে আমরা চলে এসেছি এখন মাকিমে দেখো আমরা এখানে সবাই এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ওদিকে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে সকালের টিফিনটা। তো টিফিন একবার চা খেয়ে ঢুকেছি, ওই জন্য আমরা এখন আর চাটা খাবো না, এসেই আগে টিফিন করবো। তো প্রচণ্ড সবার মানে পেটে ছুঁচো দৌড়াচ্ছে, তো ওর জন্য ম্যাগি বলা হয়েছে, যেন 2 মিনিটে ম্যাগি। তো জানি না এখানের লোকেরা কীভাবে মানে ম্যাগি বানায়। তো এখানে ম্যাগি নিশ্চয়ই ভালোই বানাবে, কারণ চাইনিজ লোকেরা চাইনিজ খাবার বানাতে পারবে না, আমরা ভালো পারবো? এটা তো কখনোই হতে পারে না, তাই না? তো চলো আমরা ম্যাগিটাই অর্ডার করেছি। তো রুম দেখতেই পাচ্ছ, ঢুকে পড়েছি। ডবল বেড, প্রয়োজন না থাকলেও দিয়েছে, সব ঘরেই ম্যাক্সিমাম ঘরেই এরকমই। আর এখানে যেহেতু লোডশেডিং, ওই জন্য টয়লেটের মানে লাইটটা জ্বলছে না। তো বাইরের দৃশ্যটা দেখায়, ওই দিদিদের পাশের ঘরে আছে, আমাদের গাড়ি ওই দূরে দাঁড়িয়ে আছে, আমরা ঢুকে গেছি। আর এখানে একটা ফল রয়েছে আপেলের মতো, আপেল না কুল না কি নাম জানি না, বাট খেতে অসাধারণ। তো দেখো আমাদের ম্যাগি বানিয়ে দিয়ে দিয়েছে। আর ম্যাগিটা সত্যি বলবো, খেয়ে খুব সুন্দর লেগেছে, অসাধারণ লেগেছে। বাড়িতে এরকম ম্যাগি বানাতে পারি না, ওরা বেশ পেঁয়াজ টমেটো দিয়ে এরকমই বানিয়েছে, ম্যাগিটা খুব সুন্দর বানিয়েছে। তো চলো ম্যাগিটা খেয়ে নিই। ম্যাগি আমি ফ্রাই করে ছাড়া খেতে চাই না। হ্যাঁ, তো ম্যাগিটা খেয়েই দেখো আমি বাইরে এখন এর হাওয়া খেতে চলে এসেছি। হ্যাঁ, ওদিকে অনেকেই যারা চা খাচ্ছে তারা সব চা খাচ্ছে, আমি আর চাটা নিলাম না। তো আমি বাইরের অপরূপ দৃশ্য একটু ভিডিও করবো। ওই দিদিদের ঘরের দিকেও গেছিলাম, হ্যাঁ, যে ওদের দিকটা দিয়ে ভিউটা ভীষণ ভালো লাগছে পাহাড়ের। আর আমরা ওই দিকটা কেন নিলাম না, আমার বাচ্চা ছোট তো, পুরো পিছনটা পুরো ফাঁকা, পট করে দৌড়ে চলে যাবে, বিপদ ঘটে যাবে, ওই জন্য নিলাম না। সব কিছু সাবধান তো থাকতেই হবে, বাইরে এসেছি ছোট বাচ্চা নিয়ে, সেটা তো একটা প্রবলেম আছেই। তারপরে যদি অসাবধানে থাকি তো বিপদ ঘটতে তো বেশিক্ষণ টাইম লাগবে না। তো দেখো এখন সুন্দর করে আমি চলে এসেছি ফটো তোলার জন্য, আমি আর ওই দিদিটা, হ্যাঁ, দুজনে মিলে আমরা চলে এসেছি ফটো তুলতে। তাই অনেকটা উঁচুতে উঠেছি, ও বলছে আর একটু ওঠামছি, না গো আমি ভীষণ ভয় পাই, আমি আর উঠবো না। হ্যাঁ, তো এখানে সবাই মিলে একটু আড্ডা গল্প যে যেখানে পারছে সেরকমই চলছে। আর আমরা মনে করলাম চলো বিকেলবেলা কী বা করবো, চলো একটু রাস্তা হেঁটে আসি বলে ওই দিকটা যাব বলে আমরা টার্গেট নিয়েছি, বা যাওয়ার জন্য রওনাও দেবো। কিন্তু পাহাড়ের রাস্তা 5 মিনিট হেঁটেই পা ব্যথা হয়ে গেল। তো নামছি তো নামছি, আবার মনে মনে ভাবছি যে যতটা নামছি ততটা তো উঠতেই হবে। আর শুনশান জায়গা, হ্যাঁ, দুই দিকে কিছু নেই, হ্যাঁ, ফাঁকা, কোনো লোকজন লোকালিটি কিছু নেই, কিন্তু মানে দৃশ্যটা খুব সুন্দর। তো তার জন্য কিছুটা নেমেছি, নামার পরে আমরা বললাম না, আর না একটা অদ্ভুত পাখি ডাকছে, মানে পাখির ডাক না কিসের ডাক, মানে ডাকটা শুনে আমাদের খুব ভয়ও লেগেছে। দুটো মহিলা, ওই জন্য আমরা চলে এসেছি। এসে দেখলাম পুকুর আর পুকুর বাবা এখানে খেলা করছে। আর ওই দিদির ছেলে তো কুকুর নিয়ে ব্যস্ত, ও তো কুকুরের মানে কুকুর পেলে বিড়াল পেলে ও এগুলো ছাড়া আর কিছুই চেনে না, দিদিটা বলছিল। তো দেখো পুকু এখানে বাবাকে পেয়েও কিছু চায় না, ও বাবাকে নিয়ে খেলা করছে। আর ওই যে ওই একজন, চলো দেখো ওকে নিয়ে সারাক্ষণ দৌড়াচ্ছে, হ্যাঁ, ওকে নিয়ে ঘোরাচ্ছে বেড়াচ্ছে, ও ওটাতেই ব্যস্ত আছে। তো একটু ব্যস্ত থাক, ও ওর মধ্যেই ব্যস্ত আছে, তবু তো বিরক্ত করছে না। আর আমার পুকুসোনা দিদি দুটোর সাথে দেখো টুপি পরিয়ে দিয়েছে বলে পুকুসোনা খুব রেগে গেছে, কারণ ওই দেখো না টুপি পরবে না, ও টুপি পরবে না, ওরা ওকে ঠান্ডা লাগছে বলে টুপি পরিয়ে দেবে। এইবার কান্নাকাটি, এবার টুপিতেও খুলতে পারছে না, তারপরে ওরা খুলে দিল, তবে ও শান্তি। আর এখানে ডগিটা দেখে আমার পুকুরও ধরতে চেষ্টা করছে, তাই আমি বলছি না ধরিস না, কারণ ফট করে কামড়ে দেবে, বা কিছু ছোট মানুষ হয়তো এমন কোথাও কামড়ায় না, বাট এমন কোথাও হাত দিয়ে দেবে হয়তো ও কামড়াতে চাইবে না। হ্যাঁ, যেহেতু জন্তু, আমার মনে হয় না ওটা ঠিক হাত দেওয়াটা। তো চলো আমি একটু পুকুর খাবার রেডি করব বলে আমি কিচেনে চলে এসেছি। হ্যাঁ, আর এদিকে সন্ধ্যাবেলাতে চা আর পকোড়া দিয়েছে, হ্যাঁ, দুধ চা লিকার চা যে যেরকম চাও, আমি তো দুধ চাই নেব। তো দুধ চা আর 4টে করে পকোড়াটা খুব সুন্দর খেতে হয়েছে। তো এটা খেয়ে নিই, তারপরের ব্লকে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই। তো চা পকোড়া নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চা পকোড়া খেয়ে আমি যাব এখন পুকুর জন্য একটু রান্না করতে। পুকুর বাবা ওর জন্য চিকেনটা ধুয়ে দিচ্ছে, আর আমি বললাম একটু পেঁয়াজ দিতে, আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। তো দেখো আমি পুকুর জন্য চিকেন একটুখানি রান্না করছি আর একটু ডালিয়া করছি, তো সেটাই করে নেবো, একটু খিচুড়ি টাইপ করব চিকেন দিয়ে। তো ওটাই পুকু এখন খাবে, ও খেতে ভালোবাসে, এটা সুন্দরভাবে খেয়েও নেয়। তো ভাবলাম যে কটা দিন 2 দিন হলো যে এটা সেটা খাচ্ছে, তো চলো ওর একটু মুখের স্বাদটা পাল্টাই।
তো আমাদের জন্য যেহেতু চিকেন এসেছিলো, ওখান থেকে আমি একটু চিকেন তুলে নিয়েছি, নেওয়ার পরে আমি ওটাই পুকুর জন্য রান্না করছি ওনাদের কিচেনে। তো রান্না আমার হয়ে গেছে, আর এদিকে পুরো বোন ফায়ারের জন্য রেডি হচ্ছে। আর আমি দেখো খাবারটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, এবার আমি সন্টুকে খাইয়ে দেবো। ওকে আমি একটুখানি খাইয়ে নেবো। আর ও এখন আবার একটা দাদা বিড়াল পেয়েছে, বিড়াল নিয়েই দাদা ব্যস্ত। আর ওই বিড়ালের কাছে দেখতে দেখতেই আমার সন্টু খাবারটা খেয়ে নেবে আমার মনে হচ্ছে। তো আমার খাটনিটাও কমে যাবে। তো চলো আমি ওকে একটুখানি সুন্দর করে খাইয়ে দিলাম। ওর পেটটা ভরা থাকলে আমিও নিশ্চিন্তে, এবার ওখানে যাও চিকেন আমাকেও খেতে হবে না, আলাদা করে যেগুলো আনা হয়েছে ওগুলো ওর পুকুর বাবাই রেডি করছে। তো আমি ভাবলাম যে না যাই, আমিও, সবাই ওখানে বসে আছে, আমায় ডাকছে, বললাম না আমি আগে পুকুরকে খাইয়ে নিই তারপরে। আর সত্যি কথা, ঠান্ডার দেশে একটু এরম আগুনের পাশে বসবো, এটা একটা স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হতে চলেছে পুকুর বাবার জন্য। তো চলো তোমাদের একটা বাটারফ্লাই দেখাই, তোমরা ভেবো না যে আমি আদিক্ষেতা করছি বা কিছু। তো আমি এটা ফার্স্ট টাইম দেখলাম এত বড় একটা বাটারফ্লাই, তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো দেখো বাটারফ্লাইটা তোমরা হয়তো ভাববে যে অরিজিনাল না, আমি একটু ফু দিয়েছি, দেখো ওর সঙ্গে সঙ্গে পাখনাটা নাড়াচ্ছে। তো সত্যি বলছি এত সুন্দর লাগছে, হয়তো ক্যামেরাও আমি এত সুন্দরভাবে ক্যামেরাতেও আসেনি। হ্যাঁ, অরিজিনাল দেখার ক্যামেরায় দেখার মধ্যে অনেক তফাৎ আছে, সত্যি বলছি খুবই সুন্দর আর অনেক বড়, অনেক বড়। আমি অনেকটা উঁচু থেকে ক্যামেরাটা করেছি, যার কারণে একটু ছোটও এসছে। খুব সুন্দর, অনেকক্ষণ ওখানে বসে রয়েছে এরকম একটা বাটারফ্লাই পাশে, এদিকে আগুন জ্বলছে, চিকেন এখানে পোড়ানো হচ্ছে, এদিকে আমরা বসে আছি, এদিকে হালকা ঠান্ডা। হ্যাঁ, ওয়েদারটা বেশ, মানে তোমাকে কি বলবো, তোমাদের অসাধারণ। তো যাই হোক, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও পাশে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। তো চলো পরের ব্লগ আবার তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখন এই ব্লগটা এই পর্যন্ত আমি এখানেই শেষ করছি। গুড নাইট, অল লাভ ইউ অ্যান্ড টাটা। আর দেখো আমাদের এখানে খাওয়া দাওয়া মোটামুটি